হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর একটা নতুন দিনে তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কি করছো? আমার তো রান্না বান্না অলমোস্ট হয়ে এসছে। শুধু ঢ্যাঁড়স পোস্ত বাকি আছে। আজকে তো মঙ্গলবার, নিরামিষ হয়। আর অকেশনালি আমরা বাড়িতে খাই বা বাইরেও খাই, কোনো অসুবিধা নেই, কিন্তু এমনি সময় আমাদের বাড়িতে নিরামিষই হয়। আর ঢ্যাঁড়স পোস্তটা করব। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। চলো রান্নাঘরে যাই। এ দেখো, মুগের ডাল করেছি। আর এদিকে হচ্ছে উচ্ছে, বেগুন ভেজেছি, প্রচুর উচ্ছেটা তেঁতো। আর হচ্ছে ভাতটা এতটাই গরম, আজকে যে কাপড় দিয়ে ধরতে হচ্ছে। ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, আমার বর আবার আলু সেদ্ধ খায় খুব। আর এটা হচ্ছে কুমড়োর তরকারি টিফিনে। ঢ্যাঁড়সটা জল ঝরিয়ে কড়াতে ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো কেটে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলেতেই আলুগুলো ভাজা ভাজা করে, আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিলাম। নিয়ে তারপরে আর একটু ভাজা ভাজা মতো করব, করে একটু গরম জল দিয়ে দেবো। আমি যে কোনো তরকারিতে একটু গরম জল দিই, ঠান্ডা জল দিই না। এই দেখো দিয়ে হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি, পোস্তটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জোর আছে নেড়ে চেড়ে ফোটাবো। তারপরে দেখবে নামিয়ে নেবো। আমার পোস্তটা খেতে ভালো লাগে, তবে পোস্ত বড়া বেশি ভালো লাগে। দেখো পোস্ত রেডি হয়ে গেছে। এবারে স্নান করব। দেখো স্নান করে চলে এসেছি। এসে ঠাকুর ঘরে আছি। বাতাসা এনেছে আজকে, বাতাসাটা এই জারটায় ঢেলে নেবো, কারণ এই জারটা ধুয়ে রেখেছিলাম। আগের জারটা নোংরা হয়ে গেছে, আজকে ধোবো। চলো দেখাই। আর বাতাসাগুলো আজকে তুলনামূলক বড় বড় বেশ। জারটা ধুয়ে নিই, জারটা নোংরা হয়েছে, এতে বাতাসাই রাখি, কিন্তু আজকে কোনো কারণে নোংরা হয়ে গেছে। আর মানে ছোটো ছোটো পিঁমড়ে হয়েছে দেখলাম, ওই জন্য ধুয়ে নিচ্ছি। ধুয়ে পুর করে রেখে দেবো। এখানেই জল শুকিয়ে যাবে, জল ঝরে যাবে। আর এই তো উল্টে দেবো। আর তো এই উল্টে দিয়েছি। এবার ঠাকুরকে, আজকে তো হনুমানজি, পর সকালেই পুজো দিয়ে দিয়েছি। আর এই জবা ফুলটা মন্দির থেকে দিয়েছে, তাই ও এসে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছে। আর আমি ঠাকুরকে মেটে সিঁদুর পরিয়ে দিলাম। আর ঠাকুরের যে লাড্ডু প্রসাদ দিয়েছিল, বর এসে আমাকে হাতে দিয়েছিল, আমি প্রথমেই খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। সব ঠাকুরকে বাতাসা দিয়েছি। আজকের বাতাসাগুলো কেন জানি না কোথা থেকে নিয়েছে, বেশ বড় বড়। বন্ধুরা, পুজো হয়ে গেছে, আজকে চুলে একটু শ্যাম্পু দিয়েছি। আর সামনেই তো রবীন্দ্র জয়ন্তী, তোমরা কে কী করছো একটু বলো। আমি চেষ্টা করব আমার দিয়ে যতটা পারি করার। আমি একটা আবৃত্তি বলবো, তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে। আর এখানে কোথাও কালচারাল প্রোগ্রাম হয় বলে আমি জানি না, বা শ্রীরামপুরে কোথাও হয় বলে, কিন্তু আমাদের পাড়াতে ওসব হয় না, তাই আমি আমার নিজের ঘরে করব। তোমাদের সাথে যখন করব সেদিনকে শেয়ার করব। তা ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আর এখন খেতে যাব। এই দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই দেখো আকাশটা মেঘলা করে আছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। এই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি হয়নি, কিন্তু বেশ ওয়েদারটা কালকে যা গরম ছিল তার তুলনায় যে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে দেখাই তোমাদেরকে টিফিনে কী করছি। ঘুগনি করেছি। ঘুগনিটা আজকে নিরামিষই, আর তার সাথে আলু ভাজা করেছি, আর রুটি করেছি রাত্রির ডিনারে। ময়দাটা মাখা আছে। ময়দাটা মাখা আছে। আমার লুচির সাথে আবার আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তেলটা একটু গরম হয়েছিল, মানে পুরো গরম হয়নি বোধহয়, ওই জন্যই লুচিটা ফোলেনি। আর তারপরে হচ্ছে এই দেখো লুচিগুলো সব ভেজে তুলে নিলাম। আর আমার প্লেটটাও রেডি করে নিয়েছি। লুচি, ঘুগনি, হচ্ছে আলু ভাজা। আলু ভাজা আমার ভীষণ প্রিয়, আর লুচি তো আমি লুচি পোকা। চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। তোমাদের দাদা খেয়ে চলে গেছে, আর বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে। আর আমার লুচি খেতে যেমন ভালো লাগে, আলু ভাজা দিয়ে ভীষণ ভালোবাসি। আর আমার ভাইজি তো আবার লুচি ছোলার ডাল পোকা। ছোলার ডালে যদি নারকোল থাকে তো আর কথাই নেই। আর আমি নিজে করি বলে বলছি না, আমার হাতের ছোলার ডালটা খুব সুন্দর হয়, সবাই বলে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিই। আর এবারে এক জায়গায় হালকাতায় মিষ্টি দিয়েছে, নিয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই। আর ঘুগনিটা হচ্ছে ঝাল হয়েছে, তবে খুব ঝাল হয়নি, তবে বাচ্চাদের খেতে পারবে না এরকম ঝাল হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। চলো বন্ধুরা, ওপরে চলে এসেছি টিফিন করে। তোমাদেরকে বলছিলাম হালকাতায় একটা মিষ্টির বাক্স দিয়েছে। সেই হালকাতার মিষ্টির বাক্সে আমরা যেসব জায়গায় যাই, হয় লাড্ডু দেয়, না সোনপাপড়ি দেয়। কেউ
কেউ 5টা 5 রকম মিষ্টি করে, কিন্তু সেই সব দোকানে আমাদের নেমন্তন্ন থাকে না। কিন্তু এবারে তোমার দাদা একটা জায়গায় গিয়েছিলো, সেখানে 5টা 5 রকম মিষ্টি দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। চলো তোমাদেরকে দেখাই। আর বাক্সটা কিন্তু তোমাদের সামনে আনবক্সিং করব। এই দেখো মিষ্টির প্যাকেট দিয়েছে। আর চলো দেখি কি কি আছে। এই দেখো, এই দেখো বাক্সটা খুলছি, কি কি দিয়েছে চলো দেখাই। এই দেখো সিঙ্গারা দিয়েছে, লাড্ডু দিয়েছে, দানাদার দিয়েছে, সন্দেশ দিয়েছে 3টে। আমার তো আবার হচ্ছে এই রকম মিষ্টি দেখলে আমার কি ভালো লাগে। আর আমার হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে দানাদার, তারপর হচ্ছে এই সন্দেশটা, তারপর হচ্ছে লাড্ডু। বাকিগুলো আমি খাবো না, বাকিগুলো রেখে দেবো। এ দেখো দানাদারটা নিয়ে নিয়েছি খাবো বলে। আর ওদিকে ভাত বসিয়েছি, প্রেসারে সিটি পড়েছে, যাই ভাতটা নামিয়ে আসি, তারপর তোমাদের সাথে গল্প করবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট। এখানেই ভিডিওটা শেষ করলাম।